রানীনগর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামে থাকতো গোপাল ও তার বউ। গোপাল ছিল অনেক অলস। সে ভালোভাবে কোনো কাজ করতে চাইতো না। সারাদিন শুয়ে বসে দিন কাটাতো। অন্যদিকে গোপালের বউ গোপালকে এ নিয়ে অনেক কথা শোনাতো। কি গো, তুমি এখনো বাড়িতে যে? মোড়লের বাড়িতে কখন যাবে শুনি? মোড়ল যে তোমায় যেতে বলেছে। সে যাব কোনো এক সময়, এখন অনেক খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও তো। খেতে তো দিবই, কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই মোড়লের বাড়িতে চলে যাবে। হয়তো কোনো কাজের জন্যই ডেকেছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে। শুধু কাজ আর কাজ, দাও খাবার দাও। এরপর গোপালের বউ গোপালকে খাবার এনে দিল। আর গোপাল খাবার খেয়ে বাহিরে বেরিয়ে পড়লো। আর যেতে যেতে বলতে লাগলো, না, এই কাজ আর আমার ভালো লাগে না। মোড়লের বাড়িতে আমি যেতে পারবো না, যাই কারো দোকানে গিয়ে বসে একটু আড্ডা দিয়ে আসি। কি গো গোপাল দাদা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, এখানেই এলাম, তোমাদের সাথে আড্ডা দিতে এলাম। এরপর গোপাল সেই দোকানে বসে সবার সাথে গল্প করতে লাগলো। আর বিকেল হতেই মোড়ল গোপালের বাড়িতে আসে আর গোপালকে ডাকতে থাকে। গোপাল, কি রে গোপাল, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই, আপনি এখানে? তা কি মনে করে? গোপালকে বলেছিলাম আমার বাড়িতে যেতে, কিন্তু বিকেল হয়ে গেল, গোপাল তো এখনো গেল না। কি বলেন? সে তো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আপনার বাড়িতে গেছে। না তো, গোপাল তো আমার বাড়িতে আসেনি। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আজকে তাহলে বাড়িতে আসুক। এমন শিক্ষা দিব যে কখনো ভুলে যাবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসে গেছো? তা কাজ কেমন করলে গো? আর কত টাকা পেলে দেখি? আরে, এবার কি হবে? ধরা খেয়ে যাব নাকি? এবার কি বলবো আমি? না, মানে মোড়ল মশাই বলেছে কাল টাকা দিবে, আজ কিছুই দেয়নি। তাই নাকি গো? মোড়ল মশাই তো বিকেলে আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল তুমি নাকি ভালোই কাজ করছো। আরে, আমি তো সত্যি ধরা খেয়ে গেলাম। গিন্নি, আসলে আজকে আমার ভালো লাগছিল না, তাই একটা দোকানে বসেছিলাম। তাহলে বাড়িতে এলে কেন শুনি? আজ তোমার বাড়িতে কোনো জায়গা নেই, যেখানে গিয়েছিলে সেখানেই থাকো। আরে গিন্নি, এভাবে বলছো কেন? দেখো, কাল থেকে আমি ভালোভাবেই কাজ করব। তাহলে কালকেই বাড়িতে এসো, বুঝলে? এ যা, দরজা লাগিয়ে দিল। আজ বউটা অনেক খেপেছে, আজ যে কি হবে আমার। গিন্নি, দরজা খোলো, কাল থেকে কাজ ঠিকভাবেই করব। এ কথা শুনে গোপালের বউ দরজা খুলে দেয়। আর রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আজ কাজ করে তবেই বাড়িতে ফিরবে, না হলে আজকের খাবার বন্ধ করে দিব। ঠিক আছে, তাই হবে। এরপর গোপাল মোড়লের বাড়িতে যায় আর কাজ করে টাকা নিয়ে বিকেলে বাড়িতে আসে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। গোপাল আবারও শুয়ে বসে থাকতে শুরু করে। গোপালের এমন কর্মকাণ্ড দেখে গোপালের বউ ভাবতে লাগে। না, এভাবে আর হচ্ছে না। এবার আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। গোপাল ঘুমাচ্ছিল আর সেই সময় অনেক বৃষ্টি পড়তে লাগলো। তখন গোপালের বউ সেখানে এলো আর গোপালকে বলতে লাগলো, হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের আবার বুদ্ধি এলো এই সময়? তুমি বরং একটা বাজার দিয়ে দাও, শুধু বসে বসে বাজারের কাজ করবে, ভালোই হবে। বাজার যে দিব, আমাদের কোনো জায়গা আছে কি? কোথায় দিব বাজারটা? আর যে বৃষ্টি পড়ছে, মনে হয় না 2-3 দিনের আগে থামবে। আর জায়গা কিনতে হবে, আমাদের কি টাকা আছে? তাহলে তো ভালোই হলো। আমরা বরং জলের উপরেই বাজার দিয়ে দিই। এতে করে জায়গাও কিনতে হচ্ছে না, সবাই নদী পার হয়ে বাজারে যেত। তখন এখানেই বাজারটা করতে পারবে। আর তুমি যে অলস, তোমার জন্য এই কাজটাই সহজ হবে, বুঝলে? কথাটা তুমি মন্দ বলনি। বৃষ্টি কমলে তারপর দেখি কি করা যায়, এবার আমায় একটু ঘুমাতে দাও।
ওই সারাদিন তো তুমি ঘুমের মধ্যেই থাকো, তবুও শান্তি হয় না? এরপর গোপালের বউ সেখান থেকে চলে গেল। কিছুদিন কেটে যাওয়ার পর তারা জলের উপর বাজার দিয়ে দিল। সেখানে একটি লোক চলে এলো আর বলল, কি গো গোপাল দাদা, তোমার বুদ্ধিটা তো বেশ দারুণ হয়েছে। জলের উপর বাজার দিয়ে দিয়েছো। আমাদের আর নদী পার হয়ে বাজারে যেতে হবে না, তোমার এখান থেকে সব বাজার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্যই তো এই কাজ করা, তোমাদের উপকার হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তারপর থেকে তারা সে গ্রামের সবাই গোপালের কাছ থেকে বাজার করে নিয়ে যেত। আস্তে আস্তে গোপালের অলসতা দূর হতে লাগলো। হ্যাঁ গো গিন্নি, তোমার বুদ্ধিটা কাজে লেগে তো ভালোই হলো, এখন আর আমাদের কোনো কিছুর অভাব হবে না। ঠিকই তো করেছি, তোমার অলসতাও যে কেটে গেছে, এখন ভালোভাবেই দিন কাটবে আমাদের। এরপর থেকে গোপাল ও তার বউ জলের উপর বাজার দিয়ে ভালো মতো ব্যবসা করতে লাগে আর সুখে শান্তিতে থাকতে লাগে।